ওই যে কুকুরের যখন মাথায় ঘা হয় দেখেছেন কুকুর কেমন করে, খুঁজে পায় না কি করবে, চাটতেও পারে না, সেই রকম পাগলা কুকুরের মতো অবস্থাই সরকারের হয়ে গেছে। সেদিনও লড়াইটা জাতের ছিল, ভাতের ছিল না। হিন্দু জন্ম যখন জন্মগ্রহণ হয়েছে তোদের মার খেতে হবে, মরতে হবে বলেছে। তোদের স্বামীদেরকে ছেড়ে দে, এখনই কপিয়ে গলা কেটে নদীর জলে ভাসিয়ে দিচ্ছি, চল তোরা আমাদের সাথে চল, আমাদের সাথে নিকা করবি, নামাজ পড়বি, রমজান মাসে উপবাস রাখবি, তোরা আমাদের সাথে ধর্মান্তরিত হবে। মুখের উপরে গিয়ে বলেছে। 11 তারিখ এপ্রিল মাসের জুমা নামাজের পর উমরপুর, যা রঘুনাথগঞ্জ পুলিশ স্টেশনের অন্তর্গত, সাজুর মোড়, যা সুতি পুলিশ স্টেশনের অন্তর্গত, এবং ওল্ড বাংলো মোড়, যেটা শমশেরগঞ্জ পুলিশ স্টেশনের অন্তর্গত, সেখানে কিছু লোকাল পাবলিক, পরিষ্কার বলছে লোকাল পিপল, উইদাউট এনি রিকগনাইজ ব্যানার, কোন ব্যানার ছাড়াই জমা হতে শুরু করে। প্রত্যেক জায়গায়, এই জায়গাতেও বলা হয়েছে লোকাল পিপল, এই জায়গাতেও বলা হয়েছে লোকাল পিপল। পুলিশের এত বড় রিপোর্টের 3টি পাতা আমি নিয়ে এসেছি। এই রিপোর্টের গুরুত্ব কি? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাইরে থেকে লোক এনেছে বিএসএফ, আর মমতা বন্দ্যোপাধ্যায় যে পুলিশ ডিপার্টমেন্টের মন্ত্রী, পুলিশ দপ্তরের মন্ত্রী, তার পুলিশ বলছে লোকাল পিপল। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ স্বীকার করে নিচ্ছে কোর্টের সামনে যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলেন। লড়াইটা ভাতের না, লড়াইটা জাতের। সেদিনকেও ছিল, আজকেও আছে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মুর্শিদাবাদের ধুলিয়ান, শামশেরগঞ্জ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বাঙালি হিন্দুদের ওপর সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদে এবং মমতার পদত্যাগের দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির ডাকে বালুরঘাট এসডি অফিসে বিক্ষোভ ও প্রতিবাদ সভা থেকে বিস্ফোরক সুকান্ত। শুনুন কি বললেন বিজেপির রাজ্য সভাপতি। সংশোধনী বিল সেই নিয়ে তার দুধেল গায়েদেরকে খেপিয়ে দিলেন। মুর্শিদাবাদে আমি নিজে গেছি, যে রিফিউজি ক্যাম্প, সেই রিফিউজি ক্যাম্প পাল্লালপুর হাই স্কুল, বৈষ্ণবনগর। আমার মনে পড়ে গেল, আমি ছবিতে দেখেছি, সিনেমায় দেখেছি, ঋত্বিক ঘটকের সিনেমায় দেখা গেছিল, কিন্তু ঋত্বিক ঘটকে বলেননি, তৎকালীন বামপন্থীরাও বলেননি যে বাংলাদেশ থেকে কেন হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুকে রাতের অন্ধকারে ভিটে মাটি ছেড়ে এখানে চলে আসতে হয়েছিল। আজকে সেই দৃশ্য আবার নতুন করে মনে হচ্ছে সিনেমায় যেমন রিটেক হয়, সেই রকম রিটেকের মতো বাংলাদেশের দৃশ্য। অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে ঘাড়ে ছেলে, কারো ঘাড়ে বউ, কারো ঘাড়ে বৃদ্ধা মা, হাতে একটা নোংরা কাপড়ের একটা পুটলি, বছরে একটা মাত্র কাপড়, পেটে খিদে, চোখে লজ্জা, কারণ নিজের চোখের সামনে বউয়ের চুলের মুঠি ধরে টানা হয়েছে, কারো বউকে হয়তো ধর্ষিতা হতে হয়েছে, কারো নারায়ণ শিলাকে হয়তো লাঠি মেরে ফেলে দেওয়া হয়েছে। সেই লজ্জাকে বুকে নিয়ে, চোখে দক্ষ লজ্জা নিয়ে হাজার হাজার মানুষকে, তাদের লক্ষ লক্ষ মানুষকে বাংলাদেশ থেকে যেভাবে আসতে হয়েছিল, সেদিন পাল্লালপুরে গঙ্গা পার হয়ে মানুষকে রাতের অন্ধকারে সেইভাবে পালিয়ে আসতে হয়েছে। বিশ্বাস করবেন না, সেই পাল্লালপুর ক্যাম্পে কয়েকশো মানুষ, তার মধ্যে একটা ছোট বাচ্চা যার বয়স হচ্ছে 4 দিন, আর 65-75 বয়সের বৃদ্ধ সেও আছে। হিন্দু সমাজ যারা বছরের পর বছর বলে গেছে, যারা বছরের পর বছর বলে গেছে মোরাই একই বিনতে 2টি কুসুম হিন্দু মুসলমান, তাদের ভাবার সময় এসেছে মোরা একই বিনতে 2টি কুসুম হিন্দু মুসলমান, তবে কেন ভাঙলি ভারত, গড়লি পাকিস্তান? এই প্রশ্নটা করার সময় এসে গেছে এখন। জাফরাবাদ অঞ্চল বাবা ছেলে মিছিল করে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। কথায় কথায় বলে লড়াইটা জাতের নয়, ভাতের। ভাতে করে কংগ্রেসদের মতো বাড়িতে বসেছিল। মোহাম্মদ সেলিম বলছেন যে না, দাঙ্গা আটকাতে গেছিল কংগ্রেস সেলিম, দাঙ্গা আটকাতে গেলে রাস্তায় থাকতো ওরা, নিজের বাড়িতে বসেছিল, ভয়ে কাঁপছিল। সেদিন তাদের কমরেড পরিচয় আর চলে গেছিল। হরগোবিন্দ দাস, চন্দন দাস, বাপ আর ছেলে পিটিয়ে মারা হলো। রক্তাক্ত ভিডিওটা আমার কাছে আছে, কোটানো হয়েছে। চন্দন দাস রক্তাক্ত অবস্থায় বসে আছে, অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে, অ্যাম্বুলেন্স ভেঙে ভাঙচুর করে দেওয়া হলো, অ্যাম্বুলেন্স যেতে পারলো না, রক্তক্ষরণ হতে থাকলো। মারা গেলেন চন্দন দাস, হরগোবিন্দ দাস। মোহাম্মদ সেলিম পৌঁছে গেলেন, এইভাবে লাল সালাম দিল। কিন্তু কমরেড যেটা বললেন না,
লড়াইটা সেদিনও ভাতের ছিল না, আজও ভাতের নেই। লড়াইটা জাতের কমরেড, জাতের জন্য মারামারি হচ্ছে, সেই জন্যই লড়াই। সেই লড়াইটা জাতের, হিন্দু মুসলমানের দ্বীপ জাতি তত্ত্বকে সেই সময় জিল্লা সাহেব এবং ইংরেজরা এবং তার সাথে বামপন্থীদের দাবি ছিল ভারত বিভাজন করতে, পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। এই দাবি নিয়ে বামপন্থীরা সেদিন লড়াই করেছিল। দেখুন কি ধরনের অত্যাচার হয়েছে, এখন লাঠির দাগ। এদিকে আসুন আপনি। আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি, আমাদের জেলার নেতা, তাকে মেরে কি অবস্থা করেছে দেখুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।